আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা রুদ্ধতাপীয় রেখা অপেক্ষা সমষ্ণ রেখা গামাগুণ বেশি খাড়া এটা হচ্ছে প্রমাণ করবো ইনশাল্লাহ। সো চলো এই জন্য আমরা প্রথমেই একটা গ্রাফ আঁকি, ইন্ডিকেটর গ্রাফ। সো এটা হচ্ছে ধরো সমষ্ণ রেখা, ঠিক আছে? ধরো এটা হচ্ছে সমষ্ণ রেখা, আর এই রেখাটা এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এই রেখাটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। সো তুমি দেখতে পাচ্ছ যে সমষ্ণ রেখা যতটা খাড়া, রুদ্ধতাপীয় রেখা তার থেকে অনেক বেশি খাড়া। তো আমরা প্রমাণ করব যে সমষ্ণ রেখা অপেক্ষা রুদ্ধতাপীয় রেখা গামাগুণ বেশি খাড়া। সো সমষ্ণ রেখার তুলনায় রুদ্ধতাপীয় রেখা গামাগুণ বেশি খাড়া। এটাই হচ্ছে আমাদেরকে, বা ঢালু, এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথম কথা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো সমষ্ণ প্রক্রিয়ায় পিভি ইকুয়াল টু ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। পিভি হচ্ছে কনস্ট্যান্ট সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সো এবার যদি তোমরা খেয়াল করো, এই গ্রাফে এদিকে হচ্ছে ভি থাকে, এদিকে থাকে হচ্ছে পি। এটা আমরা বলি আমরা ইন্ডিকেটর গ্রাফ বা নির্দেশক চিত্র। ভি এর সাপেক্ষে পি এর ডিফারেন্সিয়েশন নিয়ে আমরা দেখব। সো আমরা চলো ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন নেই, ডিফারেন্সিয়েশন নিয়ে দেখি। আর এটা তো জিরো হয়ে যাবে, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয়ে যায় জিরো। এবার গুণের সূত্র, পি কে বাহিরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করবা, আবার ভি কে বাহিরে রেখে পি কে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে? সরি, কারেন্ট চলে গেছে। এরপরে এই জিনিসটা হচ্ছে ওয়ান, আমরা জানি যে ডিএক্স বাই ডিএক্স এটা কিন্তু ওয়ান। সো সিমিলারলি ডিবি বাই ডিবি হচ্ছে ওয়ান হবে। সো এটা হবে হচ্ছে পি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিবি ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি বলতে পারো যে ডিপি বাই ডিবি এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি। সেখান থেকে তুমি বলতে পারো যে ডিপি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই ভি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম। তা আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও পুরোটা, যে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে থাকবে, ঠিক আছে? এ পর্যায়ে আমরা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য বের করবো। চলো সমস্ত প্রক্রিয়া এখানে বের করছি, এ পাশে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য বের করি। রুদ্ধতাপের জন্য আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট। পিভি টু দি পাওয়ার গামা, গামার পরিচয় কি? গামা হচ্ছে সিপি বাই সিবি এর অনুপাত, ঠিক আছে? সো এবার আমরা আবারও এই ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ভি এর সাপেক্ষে। সো আবার একই রকম ভাবে ভি এর সাপেক্ষে যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে জিরো। তো আবারও গুণের সূত্র, পি কে বাইরে রেখে ভি টু দি পাওয়ার গামাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব, আর ভি টু দি পাওয়ার গামাকে বাইরে রেখে আমরা পি কে ডিফারেন্সিয়েশন করব। এবার ভি টু দি পাওয়ার গামা, এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, টি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এটা হবে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখতে পারি তো এই পাশ থেকে আমরা ভি টু দি পাওয়ার গামা কেটে দিলে আমাদের কাছে থাকে পি ডিভাইডেড বাই ভি, এখান থেকে গামা, আর এখানে থাকে হচ্ছে ডিপি বাই ডিভি ইকুয়াল টু হচ্ছে জিরো। লাস্টে আমরা হচ্ছে একটু সাইড চেঞ্জ করলে লিখতে পারবো এটাকে মাইনাস গামা ইন্টু পি বাই ভি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার টু। এখন ইকুয়েশন টুকে ওয়ান দিয়ে ডিভাইড করতে হবে। সো এটা আমরা হচ্ছে এই জায়গায় করি, টুকে ওয়ান দিয়ে ডিভাইড করি। যেহেতু বেসিক্যালি বা তুলনা করলেই হবে, যেহেতু বেসিক্যালি দুইটাই হচ্ছে একই রাশি, দুই জায়গাতেই আমরা হচ্ছে আয়তনের সাপেক্ষে চাপের হচ্ছে অন্তরীকরণ করতেছি। আমরা দেখতে পাচ্ছি দুইটা রেজাল্টের মধ্যে মিলটা এই জায়গায় যে দুইজনের মধ্যে একটা গামা ফ্যাক্টর আছে, এবং সেটা হচ্ছে রুদ্ধতাপের ক্ষেত্রে গামা ফ্যাক্টরটা আছে। তার মানে আমরা বলতে পারি যে রুদ্ধতাপ রেখার তুলনায়
আমাদের সমস্ত রেখার তুলনায় উর্ধ্বতাপ রেখা হচ্ছে গামা গুণ বেশি খাড়া, এই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি যে ডিপি বাই ডিবি কার জন্য, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য, এটা হচ্ছে হবে গামা ইন্টু ডিপি বাই ডিবি সমষ্ণের জন্য। সো এই হচ্ছে আমাদের ছোট্ট প্রমাণ।